আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ভিডিও। আপনারা যারা গ্রামীণ ব্যাংকের কেন্দ্র ব্যবস্থাপকতে পরীক্ষা দিয়েছেন এবং সঠিক প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করছেন তাদের জন্য আজকের এই ভিডিও। তো দেখতেই পাচ্ছেন এখানে আপনাদের যে সঠিক উত্তর সেটি দেওয়া রয়েছে প্রশ্নের। তো প্রথম যে প্রশ্নটা দেখুন, সরল শব্দে বিপরীত শব্দ কোনটি? আনসার হবে ঘ গরল। বৈষম্যদী শব্দটি যে সমাসে নিষ্পন্ন তৎপুরুষ সমাস। কোন প্রবচনটি হতভাগ্য অর্থে ব্যবহৃত হয়েছে? ঘ আট কপালে। কালের কলসে রচয়িতা হচ্ছে আল মাহমুদ। খ নম্বর, কোনটি ডক্টর মোহাম্মদ ইউনূসের লেখা বই নয়? দ্য সান অলসো রাইজ এইটি, সকালে উঠে আমি মনে মনে বলি। এটা হচ্ছে মদন মোহন তর্কালঙ্কার। দ্য ওয়ার্ড প্রিসিডেন্স শব্দের অর্থ হচ্ছে প্রায়োরিটি। দ্য অ্যান্টোনিম ওয়ার্ড ইনিমিক্যাল শব্দের অর্থ হচ্ছে ফ্রেন্ডলি। আই এম নট গুড অ্যাট হবে ট্রান্সলেশন। গুড অ্যাট শব্দের অর্থ হচ্ছে দক্ষ, সুতরাং আনসার হবে এখানে তোমার গ নাম্বার আনসার দিবেন। এরপরে দেখুন 10 নম্বরে রয়েছে টু মি ট্রাভেলস হাফ ওয়েজ মিনস, এটার আনসার হবে টু গেট নার্ভাস। এটা হচ্ছে এক ধরনের কমপ্লিটিং সেন্টেন্স বলা যায়। দ্য ফার্স্ট ইংলিশ ডিকশনারি ওয়াজ কমপ্লাইড বাই, প্রথম ডিকশনারি তৈরি করেছেন স্যামুয়েল জনসন, এটা আপনারা সকলেই জানেন। খ হবে আনসার। আই এম লুকিং ফরওয়ার্ড টুর পরে ভালোর সাথে আইনজি যুক্ত হয়, সুতরাং আনসার হবে ক। তারপর 13 নম্বরে যে অঙ্কটি রয়েছে সেটার উত্তর হবে হচ্ছে কোন ভূমির দৈর্ঘ্য প্রস্থ কত বর্গ গজ হলে 1 একর হবে? এটার আনসার হবে হচ্ছে ক। এবং একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক কোণের পরিমাপ কত? 60 ডিগ্রি। খ। 15 নম্বর যে প্রশ্নটি রয়েছে, পিতা মাতা ও পুত্রের বয়সের গড় 37 বছর, আবার পিতা ও পুত্রের বয়সের গড় 35 বছর। খুবই সহজ অঙ্ক দিয়েছে, আনসার হবে হচ্ছে 41 বছর। একটি সংখ্যা 3 গুণের সাথে দ্বিগুণ যোগ করলে, এটিও খুব সহজ অঙ্ক, এটার আনসার হবে হচ্ছে খ। চালের মূল্য 12% কমে যায় 6,000 টাকায়, পূর্বের তুলনায় 1 কুইন্টাল চাল বেশি পাওয়া যায়, 1 কুইন্টাল চালের বর্তমান মূল্য কত? 720 টাকা। আনসার হবে হচ্ছে খ। এই প্রশ্নের আনসারগুলো যেগুলো আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি, এটা অগ্র থেকে প্রোভাইড করা হয়েছে, এবং অগ্রদূত বইটা মোটামুটিভাবে পড়লে আপনার চাকরির প্রস্তুতির জন্য একেবারেই আমি মনে করব কমপ্লিট একটা প্রসেসের ভিতর দিয়ে আপনি যাবেন। এটা আপনারা দেখবেন। 18 নম্বর প্রশ্নের আনসার হবে হচ্ছে 7, অর্থাৎ ক নম্বর। 19 নম্বর প্রশ্নের আনসার এখানে আসলে সঠিক আনসার দেওয়া নাই। সঠিক আনসার যদি আমরা ঠিকঠাক মতো অঙ্ক করে পাই তাহলে পাবো হচ্ছে 2AB। বাংলাদেশ সংবিধানের কোন সংশোধিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়? খুবই ভাইটাল একটা প্রশ্ন। গ পঞ্চদশ। স্বাধীনতা যুদ্ধের সর্বশেষ শহীদ হন কে? মুন্সি আব্দুর রব। উনি সম্ভবত, আমি যদি ভুল না করে থাকলে 14 তারিখে 14 ডিসেম্বর তিনি শহীদ হন। আচ্ছা, তিস্তাবাদ বাংলাদেশের কোন অঞ্চলে রয়েছে? লালমনিরহাট। কয়েক শতবার পড়ে গেছে এই প্রশ্নটা বিভিন্ন চাকরির পরীক্ষায়। বাংলাদেশের সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী শিল্প কোনটি? তৈরি পোশাক খাত বর্তমানে সবচেয়ে বেশি। 23 নাম্বার গেল। এবার 24 নাম্বারটা দেখুন, ডক্টর মোহাম্মদ ইউনূস স্বাধীনতা পুরস্কার পেয়েছিলেন 1987 সালে, অর্থাৎ গ্রামীণ ব্যাংক করার কয়েকদিন পরেই যখন ওনার পারফরমেন্সটা ভালো হয়ে যায় এবং পরিচিতি পান, তখন তিনি এটা পুরস্কারটা পেয়ে যান 1987 সালে। তো তারপরে জুলাই গণঅভ্যুত্থানে আবু সাইদকে নিয়ে অঙ্কিত শিল্পকর্মের নাম হচ্ছে উন্নত মমশির। বাংলা নববর্ষে একলা বৈশাখ চালু করেন আকবর সাহেব, সম্রাট আকবর। গ্রামীণ ব্যাংক আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে হচ্ছে 2 অক্টোবর 1983 সালে, যেটা একটুকুই বলছিলাম। উনি গ্রামীণ ব্যাংক করার পরপরই ওনার পারফরমেন্স ভালো হওয়ার কারণে স্বাধীনতা পুরস্কার লাভ করেন। 3 বিঘা করিডোর কোন নদীতে অবস্থিত? অনেকবারই পড়েছে পরীক্ষায়, এটা পারার কথা, তিস্তা। লালন ফকিরের জন্মস্থান, এটা সবাই জানি, ঝিনাইদহ। বাংলাদেশের প্রাচীন জাতি কোনটি? বাংলাদেশের সবচেয়ে প্রাচীন জাতি হচ্ছে দ্রাবিড়রা। আর্যরা কিন্তু পরে আসে, সবচেয়ে প্রাচীন জাতি রয়েছে দ্রাবিড়রা। গ্রামীণ ব্যাংকের পরীক্ষামূলক যাত্রা শুরু হয় ক্ষুদ্র ঋণ এবং কৃষি ঋণ দানের মাধ্যমে। এটা খুব সহজে অনুমান করা যাচ্ছিল যে আপনাদের যেহেতু গ্রামীণ ব্যাংকেরই পরীক্ষা হচ্ছে, গ্রামীণ ব্যাংকের রিলেটেড অনেক প্রশ্ন আসবে এবং আসছেও তাই। IMF ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের সদর দপ্তর কোথায় অবস্থিত? ওয়াশিংটনে অবস্থিত। বাংলাদেশের জাতিসংঘ সদস্যপদ লাভ করে 24 অক্টোবর 1974 সালে। গ হবে আনসার। এরপরে দেখেন, জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের স্মৃতি রক্ষায় কোন স্থাপনাকে জাদুঘরে রূপান্তরিত করা হয়েছে? গণভবন। হামাস কোন দেশের সংগঠন? ফিলিস্তিন। মানুষের ক্রোমোজোম থাকে হচ্ছে 23 জোড়া। কিসের সাহায্যে সমুদ্রের গভীরতা মাপা হয়? প্রতিধ্বনির সাহায্যে। এভিকালচার শব্দের অর্থ হচ্ছে মৌমাছি চাষ, সরি, এভিকালচার। এভিকালচার হচ্ছে আপনার পাখি পালন বিদ্যা। আচ্ছা, রক্তে হিমোগ্লোবিনের কাজ কি? অক্সিজেন সরবরাহ করা। তারপরে দেখেন 40 নম্বর প্রশ্নে আপনাদের আনসার হবে হচ্ছে ক, যে নেক্সট জেনারেশন সিকুইজিং ইজ এ টেকনোলজি।
তারপর বলা হচ্ছে এখানে এটাই বলা হচ্ছে। এটা আসলে একটু কঠিনই পড়ছে মনে হয় আপনাদের জন্য। তো এই মূলত মানে 40 মার্কের একটা পরীক্ষা ছিল। খুবই মানে কি বলবো কম মার্কের একটা পরীক্ষা। আপনাদের সকলের পারা উচিত। এবং প্রশ্নগুলো সত্যি বলতে কি প্রশ্নগুলো খুবই সহজ ছিল। তো আশা করছি আপনারা মিলিয়ে নিবেন। আমি একটু একবার আপনাদের সামনে স্ক্রল করে যাচ্ছি যারা আপনারা স্ক্রিনশট নিতে চান নিতে পারবেন। এই যে দেখেন। আর যারা স্ক্রিনশট আমার কাছ থেকে নিতে চান পিডিএফ আকারে তারা আমাকে মেসেজ করতে পারেন হোয়াটসঅ্যাপে 01701092002 এই নম্বরে। এই ছিল আজকের ভিডিও। ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।